صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসবার মতো তৌফিক দিলেন। এই জন্য সকল অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? কারণ পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো কার সৃষ্টি? আমার হাতে চালিকা শক্তি দিয়েছেন কে? পায়ে চালিকা শক্তি দিয়েছেন কে? এ দুনিয়া বানিয়েছেন কে? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তাম পৃথিবীতে যত কিছু আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে বানিয়েছেন। কার কল্যাণে? মানুষের কল্যাণে। প্রিয় ভাইরা, আর মানুষকে আমার আল্লাহ তার নিজের জন্য বানান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন লিইবাদাতিল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর দাসত্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ প্রেরণ করেছেন, মানুষ বানিয়েছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা পবিত্র কোরআনের ৫৭ নম্বর সূরা ২০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিতে চান, এই মেসেজগুলো আমরা আলোচনা করব আমলের নিয়তে। কিসের নিয়তে? আমরা যেন এই আয়াতের আলোকে আমরা যদি আমাদের জীবনকে আলোকিত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই আমাদেরকে কল্যাণ দান করবেন। কি দান করবেন? কল্যাণ। প্রিয় ভাইরা, পবিত্র কোরআনের সূরার সংখ্যা কয়টা আপনারা তো নিশ্চয়ই জানেন। কয়টা? ১১৪টা। এর মধ্যে ৫৭ নম্বরে একটি সূরা আছে, সূরার নাম সূরাতুল হাদীদ। সূরার নাম সূরাতুল হাদীদ। এই সূরাতে ২৯টি আয়াত, ৪টি রুকু। তাহলে পবিত্র কোরআনের ৫৭ নম্বরে একটি সূরা আছে, সূরার নাম সূরাতুল হাদীদ। সবাই বলে সূরাতুল হাদীদ। এই সূরাতে ২৯টি আয়াত এবং ৪টি রুকু রয়েছে। আলোচ্য সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরতের পর এই সূরাটি নাজিল হয়েছে বিদায় এই সূরাটিকে মাদানিয়া বলা হয়। কি বলা হয়? সূরাতুল হাদীদ মাদানিয়া। সূরাতুল হাদীদ মাদানিয়া। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার যে সন্ধি এবং মক্কা বিজয় এর মধ্যবর্তী সময়ে এই সূরাটি নাজিল হয়। প্রিয় ভাইরা, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিক নির্দেশনা দিয়েছেন। কারণ হাদীদ এর শাব্দিক অর্থ হলো লোহা। শাব্দিক অর্থ কি? লোহা। পৃথিবীতে লোহা আছে না নাই? লোহা কি আছে? প্রিয় ভাইরা, লোহা হলো এমন এক জিনিস, লোহা ছাড়া পৃথিবীতে কোনো জিনিস আছে?
যেই জিনিসই আপনি গড়তে চান ওইটার মধ্যে লোহা লাগে কি লাগে না? প্রিয় ভাইয়ারা, এই সূরার 25তম আয়াতে লোহা আল্লাহকে কেন রাখলেন? এই সূরার নামটা আল্লাহ লোহা দিয়ে কেন রাখলেন, অন্য কিছু দিয়ে কেন রাখলেন না? এই সূরার 25 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز سبحان الله প্রিয় ভাইয়েরা, সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমার আল্লাহ স্পষ্ট দলিল সহকারে রসুল প্রেরণ করেছেন। কাদেরকে প্রেরণ করেছেন? রসুলদেরকে আমার আল্লাহ স্পষ্ট প্রমাণাদি দিয়ে যে তিনি যে একজন রসুল, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আমার আল্লাহ যে তাকে পাঠিয়েছেন, বিশ্বাস করার মতো যতগুলো দিক নির্দেশনা দরকার, যতগুলো উদাহরণ দেওয়ার দরকার, যতগুলো দলিল থাকা দরকার, আমার আল্লাহ সবগুলো দলিল দিয়েই পৃথিবীর প্রত্যেকটা রসুল, প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন। কে কে পাঠিয়েছেন? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, রসুলদেরকে আমি স্পষ্ট বাইয়িনাত দিয়ে, দলিল প্রমাণ দিয়ে আমি পাঠিয়েছি। ওয়া আনজালনা মা'হুমুল কিতাব, আর আমি প্রত্যেকটা রসুলদের নিকট একটা কিতাব দিয়েছি। কি দিয়েছি? একটা কিতাব পাঠিয়েছি। রসুলদের সাথে কিতাব দিয়েছেন কে? দুনিয়ার মধ্যে যতগুলো মেশিনারি জিনিস আছে, সবগুলো জিনিসের মধ্যে এই মেশিনটা আপনি কিভাবে পরিচালনা করবেন, কোনটা টিপ দিলে কি হবে, একটা ম্যানুয়াল গাইডলাইন থাকে কি থাকে না? পৃথিবীর মধ্যে কোনো জিনিস যদি আপনি কিনেন, ওইটা কিভাবে চালাবেন, কিভাবে পরিচালনা করবেন, এটার একটা দিক নির্দেশনা, একটা ম্যানুয়াল বুক থাকে কি থাকে না? প্রিয় ভাইয়ারা, আমরা মোবাইলগুলো যখন কিনি, মোবাইলের প্যাকেটের মধ্যে ইংলিশ অথবা চাইনিজ লেখা অনেকগুলো ম্যানুয়াল বুক থাকে। এটার মধ্যে লেখা আছে যে আপনি এই মোবাইলটাকে কিভাবে পরিচালনা করবেন। এখন আপনি জানেন বিদায় আপনার আর ওইটার প্রয়োজন নাই, কিন্তু না জানলে দরকার ছিল কি না? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ পৃথিবীতে যত নবী, যত রসুল আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়ানজালনা মা'হুমুল কিতাব, প্রত্যেক নবী রসুলের কাছে একটা কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব দিয়েছেন, যে আপনি কিভাবে চলবেন, এই 3.5 হাত বডিটা আপনি কিভাবে পরিচালনা করবেন, সেই দিক নির্দেশনা, সেই গাইডলাইন আমার আল্লাহ দুনিয়াতে রেখে দেন নাই, আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ড্রাইভার আমাদেরকে শিখাচ্ছেন না, শিখাচ্ছেন কে? নবীরা আসতেছে, আমার আল্লাহ নবীদেরকে পাঠাইছেন, কিন্তু নবীরা যেই পথে দাওয়াত দিচ্ছেন ওইটা কিন্তু নবীর দাওয়াত না, ওইটা আল্লাহর পক্ষ থেকে নবীর উপর অর্পিত করা হয়েছে যে এই কিতাব অনুযায়ী আপনি মানুষদেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কিন্তু দাওয়াতের মূল চাবিকাঠি কার কাছে? কার কাছে? আল্লাহু আকবার। এত রাসূল, এত নবী আমার আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আনজালনা মা'হুমুল কিতাব, আমি তাদের নিকট কিতাব নাজিল করেছি যাতে করে মানুষদেরকে কিভাবে পরিচালনা করতে হয়, তারা ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, তারা দোকানদারি করবে কিভাবে পরিচালনা করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে পরিচালনা করবে, সব দিক নির্দেশনা গাইডলাইন দিয়ে আমার আল্লাহ প্রত্যেক নবীদের নিকট একটা ম্যানুয়াল বুক, একটা কিতাব নাজিল করেছেন। কে কে নাজিল করেছেন? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যেই নীতি পাল্লা দরকার,
যে দাড়িপাল্লা দরকার সেটাও নাজিল করে দিয়েছেন কে? এই যে এখন আমরা বলি না সম অধিকার চাই, আমরা আমাদের অধিকার ফিরে চাই, আমরা বৈষম্য দেখতে চাই না, ছোট বড়ের জন্য ভেদাভেদ না থাকে। এই যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমার আল্লাহ কিস, আমার আল্লাহ মিজান, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য আমার আল্লাহ প্রত্যেক নবী রাসূলের নিকট একটা দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য ইথিওপিয়া সেই বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আমার আল্লাহ তার সম্মান এত বেশি বাড়িয়ে দিলেন, গোলাম থেকে বেলাল মুয়াজ্জিনে রূপান্তরিত হলেন। সুবহানাল্লাহ। বেলালকে অসম্মান করছেন যে তুমি ইথিওপিয়ার মানুষ, তুমি কালো মানুষ, তুমি গরিব মানুষ, তুমি ইসলামের ঝান্ডা নিয়ে হাঁটতে পারবে না। আল্লাহ রাসূল এটা বলেছেন। তাহলে সমাজে যেই কাতারে আবু বকর দাঁড়িয়েছেন, যেই কাতারে ওমর দাঁড়িয়েছেন, যেই কাতারে শাসক দাঁড়িয়েছেন, ওই কাতারে আমার আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর নির্দেশনা মেনে খুবাইবকে দাঁড় করাইয়াছেন, আবার বেলালকেও দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন একটি সাম্য প্রতিষ্ঠা করলেন যেখানে কোনো ভেদাভেদ নাই, বৈষম্য নাই। কি নাই? মানুষ বুঝে না আসলে, মানুষ কোথায় গেলে বৈষম্য দূর হবে মানুষ এটা আসলে বুঝে না। অনেকে বুঝেও না বুঝার বান্দরে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা হতে হলে এই সমাজে বৈষম্য থাকবে নাকি? হ্যাঁ, বাবার নাম বেচে খাওয়া যাবে না, স্বামীর নাম বিক্রি করে খাওয়া যাবে না, কারণ কোরআনের আইন দিয়ে যখন সমাজ পরিচালিত হবে যোগ্য ব্যক্তির হাতেই সমাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, ঠিক কিনা? সেই সময় স্বামী, বাবা, চাচা, জ্যাঠার নাম বিক্রি করে আর খাওয়া যাবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। কে হবে আল্লাহ রাসূলের পরবর্তী রাষ্ট্রনায়ক? আল্লাহ রাসূল যদি আত্মীয়তার বন্ধন দিয়ে হতো তাহলে সর্বপ্রথম খলিফা নিযুক্ত করতেন হযরত আলীকে, ঠিক কি না? কারণ মেয়ের জামাই তো। কিন্তু আল্লাহ রাসূল এটা করে গিয়েছেন, করেছেন। সাহাবাই কেরামও কি এটা করেছেন? আপনার বাবা যেই হোক, আপনি যদি যোগ্য হন তাহলে আসবেন, আপনি অযোগ্য হলে আপনার কাছে সমাজের দায়িত্ব যেতে পারে না, কখনোই না, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম তো সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলই বৈষম্য বিরোধী আন্দোলন তারা করেছিলেন, ঠিক কিনা? সমাজের মধ্যে ভেদাভেদ রাখেন নাই, বৈষম্য দূর করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ তারা প্রতিষ্ঠা করে জাতির মানুষদের সামনে সেটা উপস্থাপন করে দিয়েছেন, ঠিক কিনা? এখন ইনসাফ ভিত্তিক সমাজ কিভাবে হবে, বৈষম্য কিভাবে দূর হবে? তাহলে আসুন কোরআন থেকে শিখেন, হাদিস থেকে শিখেন, আল্লাহ রাসূলের আদর্শ থেকে শিখেন, ঠিক কিনা বলে? এই তন্ত্র সেই তন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ হাদিদ কেন রাখলেন এই সূরার নাম, ঠিক কি না? লোহা কেন রাখলেন? দেয়াল দিতে পারলেন না, ইট দিতে পারলেন না, লোহা কেন দিলেন? আমার আল্লাহ আলোচ্য আয়াতে 25 নং আয়াতে আমার আল্লাহ বলেন, অথবা وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ানজালনা, আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি দুনিয়ার মানুষদের জন্য আল হাদিদ। সুবহানাল্লাহ। লোহা, আমি দুনিয়ার মানুষদের জন্য লোহা প্রেরণ করেছি। লোহা পাঠিয়েছেন কে? কে পাঠিয়েছে? কেমন শক্তি লোহা? প্রিয় ভাইরা, এই লোহার উপর বসে আছে, ঠিক কিনা বলে? এখন বসে আছে কার উপরে? লোহার উপরে। যত উপরে উঠি লোহা ছাড়া ওঠা যায় না। তাহলে লোহা বানাইলেন কে? লোহা যিনি বানিয়েছেন তিনি কে?
আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। প্রিয় ভাইরা, 25 নং আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি, এই দুনিয়ার মধ্যে আমি লোহা নাজিল করেছি, ফীহি বাসুন শাদীদ, এর মধ্যে রয়েছে অনেক শক্তি। লোহার মধ্যে শক্তি আছে না নাই? আছে না নাই? হাতে বাঁকা করতে পারবে? হাতে বাঁকা করা যায়? যায় না। হাতে গলিয়ে ফেলতে পারবে? পারবেন না। আবার আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একজন নবী পাঠিয়েছেন যিনি হাত দিয়ে যদি লোহা ধরতেন, এই লোহাগুলো নরম হয়ে তিনি যেভাবে ঘুরাইতে চান ওইভাবে ঘুরাইতে পারতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই ক্ষমতা মানুষকে দিলে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? দিয়ে তো দেখিয়েছেন। মেশিন লাগবে না, আগুন লাগবে না, নবী হাতে লোহা ধরেছেন আর লোহা গলে নবী যা বানাতে চেয়েছেন তাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আমার আল্লাহ আজও আছে না নাই? আজও আছে না নাই? ওই আপনি তো মনে করেন না। আপনি যদি মনে করতেন তাহলে এদিক সেদিক যাইতেন না। যখনই মুসিবতে পড়তেন মসজিদে সাজদায় পড়ে আমার রবের দরবারে হাত তুলতেন, ঠিক কিনা বলেন? কিন্তু এখন মসজিদে যায় না। যত যাওয়ার জায়গা আছে সব জায়গায় গিয়ে যদি না হয়, সর্বোপরি আর কোনো কাম নাই তো সর্বোপরি হুজুর একটু দোয়া করেন, ঠিক কিনা? তাও দেয় হুজুরের উপরে, নিজে দোয়া করতে নারাজ। নিজে বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, হুজুর একটু দোয়া করেন। ভাই আপনি তো নামাজই পড়েন না, আপনার জন্য দোয়া করলে হবেটা কি? প্রিয় ভাইয়েরা, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس, আমার আল্লাহ বলেন আমি দুনিয়াতে লোহা নাজিল করেছি, এর মধ্যে রয়েছে মস্ত বড় শক্তি। শুধু তাই নয়, ومنافع للناس, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন এই লোহার মধ্যে মানুষদের জন্য হাজারো উপকারিতা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে লোহা দিয়ে কি না হয়? আমরা যেটাই করতে চাই, যেটাই ধরতে চাই, ওইটার মধ্যে লোহার স্পর্শ আছে না নাই? আমার আল্লাহ বলেন মানুষদের উপকারের জন্য আমি লোহা বানাইছি। ও মানাফিউ লিন-নাস। প্রিয় ভাইরা, তাহলে এই 25 নং আয়াত থেকে যেহেতু আল্লাহ লোহা পাঠালেন দুনিয়াতে মানুষদের উপকারের জন্য, এই সূরাতে লোহা বিষয়ক আলোচনা করার কারণে এই সূরাটির নাম হয়েছে লোহা। সূরার নাম কি? সূরাতুল লোহা। সূরাতুল লোহা মাদানিয়া, মদিনায় অবতীর্ণ লোহা নামক সূরা। তাহলে এই সূরাটা পবিত্র কোরআনের 57 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 1-2 করে গণলে কয় নম্বর সূরা? আমি যদি এখন প্রশ্ন করি পবিত্র কোরআনের 57 নম্বর সূরার নাম কি বলেন তো? পারবেন আপনারা? পবিত্র কোরআনের 57 নম্বর সূরার নাম কি বলেন? লোহা। বলেন লোহা। 29 আয়াত, এই 4 রুকু বিশিষ্ট এই আয়াতে আমার আল্লাহ দুনিয়া বিমুখ এবং আখিরাতমুখী জীবন যাপন করার জন্য একটি আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, এই সূরাতে 20 নম্বরে আমার আল্লাহ একটি আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ বলছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফারা নাবাতুহু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله رضوان وما الحياة الدنيا إلا মাতাউল গুরুর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ালামু, তোমরা জেনে নাও, জেনে রাখো। বলছেন কে? জানিয়ে দিচ্ছেন কে? ইয়ালামু এই কথাটা কখন বলে বলেন তো? সতর্ক করার জন্য। কি করার জন্য? ওই ছেলে তুমি বাজারে যাও, জেনে রাখো বাজারের মধ্যে অনেক পকেট মার আছে। পকেট যদি সাবধান না করো
বাজারের টাকাগুলো আগেই চুরি হয়ে যাবে, ঠিক কি না? বলে কি বলে না? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ আলাম দিচ্ছেন, এ আলামু, জেনে রাখো, দুনিয়া তো যাচ্ছ, দুনিয়া দিয়াছ, জেনে নাও, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমার আল্লাহ বলেন, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা আসলে লাইবুন, খেলাধুলা, ওয়া লাহবুন, তামাশা, ও যিনাতুন, বাহ্যিক চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের মাঝে অহংকারের প্রতিযোগিতা, ওয়া তাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, জনসম্পদ এবং ধনসম্পদ বাড়ানোর একটা প্রতিযোগিতার নাম হলো দুনিয়া, ঠিক কিনা? বলছেন কে? শুধু তাই নয়, কামাসালি গায়থিন আজাবাল কুফারা নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা। অতঃপর আমার আল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াটা কি আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝায়া দেই যে দুনিয়াটা হলো এমন, কামাসালি গায়থিন আজাবাল কুফার, জমির মধ্যে ফসল বোনার পর আকাশ থেকে যখন বৃষ্টি সঠিকভাবে বর্ষিত হয়, জমিতে ফসল যখন সবুজ বর্ণ ধারণ করে, ধান যখন পেকে যায়, গড়ে ওঠানোর সম্ভাবনা থাকে, অনেক ফসল যখন জমিনে হয়, আজাবাল কুফার, তখন কৃষকেরা আজীব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, হায়রে এইবার যেই সম্পদ হয়েছে এগুলো বিক্রি করে বাড়ি গাড়ি সব করে ফেলবো, ঠিক কি না? অহংকারী মনের ভিতরে ঢুকে কি ঢুকে না? ঢুকে না? যে এইবার যেই সম্পদ আমার খেতে হয়েছে এগুলো বিক্রি করে যা করার করে ফেলবো, ঠিক কি না? এমন আশ্চর্যান্বিত হয়, এমন প্রফুল্লতা অনুভব করে যে হায়রে সম্পদ এমন পাইছি, এখন অহংকারে আর বাঁচে না, ঠিক কি না? দেখে এসো আমার জমিটা, ধান লাগাইতে জানো, আমার ক্ষেত্রে দেখো কিভাবে লাগাইছি। প্রিয় ভাইয়েরা, আজাবাল কুফারা নাবাতুহু, এই জমিনের ফসল কৃষক আজীব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, অহংকারী মনোভাব ঢুকে দেয়। থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা, রাত্রি যখন কৃষক ঘুমাইছে গড়ে, আমার আল্লাহ এমন ঝড় দিছেন, এমন বৃষ্টি দিছেন, এমন রৌদ্র দিয়েছেন, পুরো জমির ধান ফসলগুলো একেবারে হলুদ বর্ণ ধারণ করেছে, একেবারে আর গতকালকে যেই জমি ছিল আজকে আর সেই জমি নাই, ঘরে তোলার আগেই জমিটা শেষ করে দিয়েছেন কে? দিয়েছিলেন কে? শেষ করেছেন কে? তাহলে কৃষক পরের দিন চোখের পানিগুলো ফেলে আর বলে, হায় রে, কি নিয়ে অহংকার করলাম, কি নিয়ে অহংকার করলাম, কি আছে আমার ঘরে ওঠানোর মতো কোন সম্পদ আর আছে নাকি? আমার আল্লাহ বলেন, ও বান্দা বুঝে নাও, দুনিয়ার জীবনটাও এমন। তুমি যে এই বাড়ির পিছনে ঘুরতেছো, গাড়ির পিছনে ঘুরতেছো, সমাজে প্রভাব বিস্তার করার জন্য ঘুরছো, আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমার এই গাড়ি বাড়ি কিছুই যাবে না, একা একা খালি হাতে বিনা টাকায় পকেটও থাকবে না, এমন একটি জামা পরিধান করায়া তোমাকে তোমার বাচ্চারা কবরে শুয়ে দিয়ে আসবে, সেখানে জমি যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, সন্তান যাবে না, আহাল যাবে না, পরিবার যাবে না, কেউ যাবে নাকি? যাবে নাকি? যে স্ত্রীর সাথে আপনি 60-70 বছর কাটাইতেছেন, একদিন বাহিরে থাকলে বলে, ও স্বামী, এত বড় খাটে আমি একা কি করে থাকি, ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসেন, টাকা পয়সা লাগবে না, এই লাগবে না, সেই লাগবে না, আমরা একত্রিত হয়ে থাকি, একই খাটে থাকতে চাই। কিন্তু আপনি যখন মরে যাবেন, আপনার স্ত্রী তখন বলবে, ও দুনিয়ার মানুষেরা, এই লাশকে আমার খাট থেকে নামাও, এই লাশের পাশে শুইতে আমার বড় ভয় লাগে, ঠিক কি না? বের যে করবে আর ঘরে ঢুকাবে, উঠানে রাখবে, খাটে শোয়াবে না, মরা মাত্রই নামিয়ে ফেলবে নিচে, তারপর সেখান থেকে উঠান থেকে কবরস্থানে। এই গ্লাসটা আর কখনো গ্রামের বাড়িতে গিয়ে ঘরের ভিতরেও ঢুকে না, ঠিক কিনা বলে?
গ্রামে অনেক সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি বানিয়ে আসছেন, কিন্তু আপনি মরার পরে আপনার লাশটা আপনার ঘরের ভিতরেও ঢুকানো হবে না, হবে নাকি? যদি কেউ ঢুকাতে চায় বলবে ও পাগল, এই লাশটা কেন ঘরে ঢুকাস, কি উপকারিতা আছে? ঠিক কিনা? ঢুকাবে, জাজিমে রাখবে, কোথাও রাখবে? তাহলে কিসের জন্য এই দুনিয়া? কিসের জন্য পাগল পারা হয়ে আছে? কি নিয়ে যাবেন কবরে? এজন্য আমার আল্লাহ বলেন, ওই কৃষক যেমন পরের দিন আমার আল্লাহ পুরো জমিনকে হলুদ বর্ণ, পিত বর্ণ ধারণ করে দিলে ধানগুলো খের হয়ে পড়ে রইল, এগুলোর মধ্যে কোনো সম্পদ নাই। কৃষক বলে এগুলো ঘরে নিয়ে পোজাবো, আর কোনো লাভ নাই, এগুলো রেখেই চলে যায়। আছে না? না। আমার আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার উদাহরণটা তো এমন নয়, এটাই তো দুনিয়া, এর জন্যই তুমি জীবন যৌবন সব খোয়াইতেছ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওফিল আখিরাতি আযাবুন শাদীদ। ও বান্দা, তুমি জানো না দুনিয়ার জীবনটা মন গড়াভাবে যদি তুমি পরিচালনা করো, আমার আল্লাহ তোমার জন্য মস্ত বড় শাস্তি আখিরাতে আছে না? না। এটা কি দুনিয়ার শাস্তির মতো? দুনিয়ার শাস্তির মতো আল্লাহ শাস্তি দিবেন? বলেন, রিমান্ডে দিবেন? শুধু ডিম থেরাপি না অন্য কিছু আছে? বলেন। প্রিয় ভাইরা, আমার আল্লাহর শাস্তি বড়ই ভয়াবহ, এটা সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। ঠিক কিনা বলে? কি নিয়ে বাহাদুরি করে? আপনি এক তো গুনাহ করতেছেন, আবার অহংকারী মনোভাব। প্রিয় ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওফিল আখিরাতি আযাবুন শাদীদ। ও বান্দা, দুনিয়ার জীবনটা যদি খেল তামাশায় কাটাও, আমার আল্লাহ তোমার জন্য ভয়াবহ শাস্তি নির্ধারণ করে রেখেছে। কবরে যে আগুন জ্বলবে, তোমার সন্তান পাশে থাকবে না, তুমি চিৎকার করবা, তোমার চিৎকারে তামাম পৃথিবী প্রকম্পিত হবে, কিন্তু তোমার কবরস্থানের পাশে থাকা তোমার স্ত্রীও সেই আওয়াজ শুনবে না। ঠিক কি না? শুনবে নাকি? কেউ শুনবে? দুনিয়ার কোনো মানুষ শুনে? কেউ শুনে না। ওমাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও বান্দা শোনো, দুনিয়ার জীবনে যদি ভালো কোনো কাজ করে যেতে পারো, মনের বিরুদ্ধে কাজ করে আমার আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যদি কাজ করে যেতে পারো, আমার আল্লাহ বলেন, ওমাগফিরাতুম মিনাল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা। তুমি যা করছো বান্দা সব মাফ। সব কি? মিথ্যা কথা বলছো, মাফ করে দিলাম। এই গুনাহ করছো, ওই গুনাহ করছো, মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওরিদওয়ান। ও বান্দা, আমি তোমার ওপর তোমার কাজের কারণে এমনভাবে সন্তুষ্ট হয়ে যাব, আমার আল্লাহ যদি কারো ওপর সন্তুষ্ট হন, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন কে? বলেন তো, আমার রব যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, আমার কোনো টেনশনের কারণ আছে? তিনি জান্নাতের মালিক, তিনি যদি আমার ওপর সন্তুষ্ট হন, তিনি আমাকে সোজা নিয়ে জান্নাতে বসায়া দিবে। আমার আল্লাহ বলেন, তাহলে দুনিয়ার জীবনের কারণে আমার আল্লাহ আপনাকে কঠিন শাস্তি দিবেন, ওইটাও নির্ধারিত আছে। আবার দুনিয়ার জীবনের কারণে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ আপনাকে আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। দুটোটাই আছে না নাই? অথবা আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার জীবনটা প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জীবনটা হলো একটা প্রতারণার বস্তু, ম্যাজিক, ভেলকিবাজি হলো এই দুনিয়া। এই গাড়ি, বাড়ি, নারী, ক্ষমতা সবগুলো হলো ভেলকিবাজি। কি বাজি? ভেলকিবাজি। কারণ এই দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে ফেরাউন গেছে জাহান্নামে। ঠিক কি না? এই দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে নমরুদ গেছে জাহান্নামে। ঠিক কি না বলেন? এই দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে ফেরাউন গেছে জাহান্নামে। ঠিক কি না বলেন? ক্ষমতা চালাইছে দীর্ঘদিন, কিন্তু সর্বোপরি ঠিকানা চুবুনি খেয়ে গেল কোথায়? জাহান্নামে। প্রিয় ভাইরা, সেই আল্লাহ আজও নাই মনে হয়, সেই ক্ষমতা মনে হয় একটু কমে গেছে, একটু দইমে গেছে না, একটু আগের চেয়ে ওই রকমই ক্ষমতা আছে। প্রিয় ভাইরা, তাহলে শাব্দিক অনুবাদ আমি করলাম,
প্রিয় ভাইয়েরা, আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত একটা এলান দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ 5টি জিনিসের উদাহরণ দিচ্ছেন, যে দুনিয়ার জীবনকে আমার আল্লাহ 5টি জিনিসের সাথে তুলনা করেছেন। কয়টা জিনিস? 5টি জিনিস। এক নম্বরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু, তুমি জেনে নাও। প্রিয় ভাইয়েরা, জানার বস্তু, জানার মাধ্যম একমাত্র হলো ওহী। জানার মাধ্যম কি? ওহী। যেই জ্ঞানটা আল্লাহর নিকট আসে ওইটা থেকেই আমরা সত্য খবরটা জানতে পারি, ঠিক কি না? বাকি যা খবর আছে, দুনিয়াতে যত সংবাদকর্মী আছে, ওদেরকে সংবাদ নানানোর, এদিক সেদিক করার জন্য একটু ফুলুস ডাললেই হয়, ঠিক কি না? পুরো উল্টে যাবে। ঘটনা যা ঘটছে খবর প্রকাশ হবে কি উল্টো। এমন সাংবাদিক মনে হয় নাই? এরা তো সাংবাদিক না, সাংঘাতিক। এরা কি সাংঘাতিক। এই হলুদ সাংবাদিক আছে না নাই? আছে না নাই? প্রথম আলো নাম শুনছেন আপনারা? প্রথম আলোর নাম শুনছে? ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলার মাটিতে হয়েছে সবগুলোর মূলে হুতা ছিল প্রথম আলো, ঠিক কি না? এটা প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার, ঠিক কি না বলে? এটাকে প্রতিরোধ করার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে ইসলাম শক্তি, মুসলমান শক্তি, তারা শুধু কোরআন নিয়ে শুধু তেলাওয়াতের মধ্যেই আছে। কোরআনে কি সাংবাদিকতা নাই? আমার আল্লাহ বলে, জেনে নাও। জানার মাধ্যম কি? খবর। জানার মাধ্যম পত্রিকা। তাহলে আমার আল্লাহর এই নির্দেশনা অনুযায়ী সাংবাদিকতা করার আমাদের দরকার আছে না নাই? তাহলে সাংবাদিক বানাইছেন সব খাড়াইয়া প্রস্তাব করে, জীবনে যায় না মসজিদে, ও মসজিদ নিয়ে কথা বলবে? ইসলাম সম্পর্কে ও জানে না, তো ইসলাম সম্পর্কে ভালো লিখবে? ভালো লিখবে? আমরা এমন হয়ে গেছি, সাংবাদিকতা দিয়ে দিয়েছি কাফেরদেরকে, ডাক্তারি দিয়ে দিয়েছি কাফেরদেরকে, বিজ্ঞান দিয়ে দিয়েছি কাফেরদেরকে। আমরা এখন কোরআনের ছোলাটা হাতে ধরে রাখছি। কি ছোলাটা হাতে ধরে রাখছি? এখন বাবাই মরলে, চাচাই মরলে, খতম ছাড়া এই কোরআনের ভিতরে আর কিছু নাই। অথচ এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? আছে না নাই? এই কোরআনের মধ্যে সাংবাদিকতা আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে আমাদের হওয়ার দরকার আছে না নাই? এই জন্য এখানে যারা বসা আছেন প্রত্যেক ফ্যামিলিকে আমরা বলবো, প্রত্যেক বাবাকে বলবো, শুধু আলেম নয়, কোরআনের পাশাপাশি আমার ছেলে বিজ্ঞানী হবে, আমার ছেলে সাংবাদিকতা ডিপার্টমেন্টে কাজ করবে, আমার ছেলে গ্রাফিক্স নিয়ে কাজ করবে, আমার ছেলে চিকিৎসা নিয়ে কাজ করবে, আমার মেয়ে চিকিৎসা নিয়ে কাজ করবে। এরকম মানুষের দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, কিন্তু যারা করায় ওরা কোরআন বাদ দিয়ে করায়, এই জন্য সমস্যা, ঠিক কিনা বলেন? ওই চিকিৎসকের মধ্যে যদি কোরআন থাকতো, নামাজ থাকতো, ও খারাপ ওষুধ বিক্রি করতে পারতো না, ঠিক কিনা বলেন? টাকার জোরে আছে না নাই? এত ওষুধ খায়, হাই পাওয়ারের প্রেশারের ওষুধ খাইতেছি, প্রেশার নিচেরটা 140, কমে না। কি করে না? অত পার্শ্ববর্তী দেশ থেকে কিছুদিন আগে কিছু ওষুধ আনছিলাম, একটা ট্যাবলেট খাইলে সম্পূর্ণ নিরাপদ, প্রেশার কমে যাচ্ছে। কারণ ওইটা তো প্রেশার কমার সব মেডিসিন এটার ভিতরে আছে। এখন ওষুধও ভেজাল আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের মানুষ কত খারাপ হলে ডাক্তারের উপরও মানুষ এখন নিরাপদ না, টাকা খাইয়ে ওষুধ নেয়, আছে না নাই? আছে না নাই? ওই ওষুধ ফ্যাক্টরিটাকে টাকা দিতেছে, গাড়ি দিতেছে, বাড়ি দিতেছে। কিছুদিন আগে আমি চিন্তা করে ছোট ভাইকে বললাম, যা করতেছে আসলে ব্যবসা বাণিজ্য তো করা দরকার, একটু ব্যবসা বাণিজ্য, শুধু মসজিদে খুতবা দিব আর মাদ্রাসায় বসে থাকবো এটা দিলে হকলের পাশাপাশি একটা ব্যবসা থাকা দরকার। কারণ আল্লাহ রসুল ব্যবসা করছেন কি না? তো আমি বললাম, ব্যবসা তো সবই খুঁজছি, মনে হয় যে ওষুধের ব্যবসাটা মনে হয় সবচেয়ে ভালো। ছোট ভাই ডাক্তার বলে, ভাই এটার মতো ভেজা আর দুনিয়ার মধ্যে আর কোনোটা নাই, আর যাই করেন ওষুধের ব্যবসা করেন না। আমি কই, এটা কি বল ভাই, আপনারা জানেন না আমরা বাংলার মাটিও মানুষ কিনে কিনে যা খাচ্ছি বেশিরভাগই আটার গোল্লা। কিসের গোল্লা? আটার গোল্লা খাইতেছে, ওষুধ জ্বর কমে না, ও বিষ খাইলেও মরবে না, ঠিক কিনা? ওই বিষের মধ্যেও ভেজাল ঢুকাই দিছে কারা? আছে না নাই? কারণ এদের ভিতরে কোরআন নাই, তো এদের ভিতরে আল্লাহর ভয় নাই,
এরা মনে করতেছে মানুষকে প্রতারিত করে টাকা অর্জন করার নামই তো দুনিয়া, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তাহলে এমন পাবলিক আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে আপনি কই যাবেন, মসজিদে গিয়েও বেজাল। তারাবি ঠিক করতে গেছে মসজিদে, ইমাম সাহেবের আত্মীয়, খতিব সাহেবের আত্মীয়, আগেই প্রশ্ন বইলা রাখছে, ওদিকে প্রশ্ন ফাঁস, উনি 1 নম্বর। যাইবেনটা কই? ভেজাল আছে না নাই? আছে না নাই? মাদ্রাসায় চাকরি নিবেন তাও ভেজাল। সব দিকে ঠিকঠাক, লাগবে 7 লাখ। কয় লাখ? কেন লাগবে? আহা প্রিয় ভাইরা, মানুষের ভিতরে এখন তাকওয়া নাই। আমরা লৌকিকতায় এখন বিশ্বাসী। কার চেয়ে কত বেশি বড় পাগড়ি পরবো, কত বড় জুব্বা, আর দিনদারিত্ব আমরা মানুষকে দেখাই, আল্লাহকে দেখাই না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহকে পোশাকের দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আপনি কয় কুল্লি টুপি পরছেন, কোন কালারের টুপি পরছেন, আমার আল্লাহ বলেন এই সুরতের দিকে তো আমি চাই না, দেখি না, এটা কোনো সাবজেক্টই না। তুমি কি পড়ছো এটা কোনো বিষয়ই না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ চেয়ে আছেন অন্তরের দিকে। কি মনে কইরা টুপি মাথায় দিছেন জানেন কে? কাকে ভেলকিবাজি দেওয়ার জন্য পরনে পাঞ্জাবি পরছেন জানেন কে? কে জানে? আল্লাহ জান। আল্লাহরে ধোকা দেওয়া যাবে? ধোকা দেওয়া যায়? প্রিয় ভাইরা, সর্বপ্রথম আমার আল্লাহ আয়াতে দিক নির্দেশনা দেন, ইয়ালামু, তোমরা জেনে নাও। তাহলে জানার মাধ্যম হলো কোরআন, জানার মাধ্যম হাদিস। তাহলে আল্লাহ রসুলের উপর যে ঐশী বাণী কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মাধ্যম ছাড়া সত্য জানার বিকল্প কোনো ব্যবস্থা দুনিয়ায় নাই। আছে নাকি? আছে আছে। দুইজনে ঝগড়া লাগছে, সত্যটা কিভাবে জানবেন? শত্রু পক্ষ থেকে শুনলে মনে হয় উনি বেগুনা, ওনার কোনো ভুলই নাই, উনি সুজা গিয়াই মাথা পিটা দিয়ে ওনার মাথা ভাঙে গেছে, সব অন্যায়, ঠিক কিনা? আবার বিবাদীর পক্ষ থেকে যখন শুনবেন তখন মনে যা দোষ সব বিপক্ষের, ওর কোনো দোষই নেই, ও নিষ্পাপ। আছে না নাই? আবার দুই পক্ষেরই কথা শোনে। এমনও কিছু আইনজীবী আছে, অ্যাডভোকেট, দুই পক্ষের কথা শোনে, উনি জানে উনি খুনি, আপনি এইভাবে গেলে তো খুন থেকে মাপ পাবেন না, আসেন আপনাকে আমি নিয়ম শেখায় দিই। আছে না নাই? মিথ্যা কিভাবে বলতে হয়, মিথ্যা কিভাবে প্রমাণিত করতে হয়, এই নিয়ে ডিগ্রি করা আছে আমার। আছে না নাই? কত টাকা লাগবে? এমন কিছু আইনজীবী মনে হয় নাই? আছে না নাই? আহা, কই যাইবেন কোন? কোথায় গিয়ে সত্য পাবো? কোথায় গিয়ে ইনসাফ পাবো? কোরআন ছাড়া বিকল্প কোনো জায়গা আছে নাকি? আছে আছে। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। দুনিয়ার জীবনটা খেলাধুলার বস্তুর মতো। পিচ্ছি পিচ্ছি বাচ্চারা খেলাধুলা করে না? আসরের পরে বিকালে অবসর সময়ে খেলাধুলা করে। একটু আগেও যেই বলটা ওই ছাদের কোনায় রাখা ছিল, একটু পরেই বলটার দাম এত বেড়ে গেছে, দুই ভাইয়ে ঝগড়ায় গিয়েছে, বলটা কে নিবে, কার আগে কে ধরবে। এখন মা বাবা বলে একটু আগেই তো পইরা ছিল, কেউ ধরছে না। পইরা থাকলে কি যেন ধরলে হয় কোম্পানির মাল, ঠিক না? আছে না নাই? এমন একটা প্রবাদ আছে না নাই? পইরা থাকলে কারো প্রয়োজন নাই, ধরলে এখন কোম্পানির লোক আছে। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। ওই যে বাচ্চা খেলাধুলার জন্য অনেক গুরুত্ব দিয়ে সবগুলো জিনিস একত্রে জমায়, খেলাধুলা যতক্ষণ করে ততক্ষণ তার কাছে এই খেলাধুলার বস্তুর মতো দামি আর কোনো জিনিস দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা? একটা স্ট্যাম্প, একটা ব্যাট, একটা বল, এগুলোই সবচাইতে গুরুত্বপূর্ণ। এর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু খেলাধুলার সময় আর কিছু আছে? কিন্তু খেলাধুলা যখন শেষ হয়ে যায়, এই বল দিয়ে কি হবে? কোনো কাজ আছে? ব্যাট দিয়ে কি হবে? কোনো কাজ আছে? স্ট্যাম্প দিয়ে কোনো কাজ আছে? খেলাধুলার পরে এই বস্তুগুলোর যেমন কোনো দাম নাই, আমার আল্লাহ বলে মৃত্যুবরণ করার পরে এই দুনিয়ার জীবনের কোনোই দাম মানুষের কাছেও নাই, আল্লাহর কাছেও আছে নাকি? আছে আছে। তাহলে এই দুনিয়ার স্ট্যাম্পের জন্য ভাই ভাই মারামারি করলো, দলাদলি করলো, মাথা ফাটাফাটি করলো, জেল হলো, জুলুম হলো, আইন হলো, বিচার হলো, কত কিছু হলো, ঠিক কিনা? সব কিছু কোথায়? ওই জিনিস, ওই বল নিয়া, ওই স্টাম্প নিয়া, ওই ভেট নিয়া। অথচ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোনো জিনিস। আমার আল্লাহ বলে এই দুনিয়া নিয়ে মারামারি আছে না নাই? আছে না নাই? টাকা নিয়ে মারামারি আছে না নাই? গাড়ি নিয়ে মারামারি আছে না নাই? মারামারি আছে না নাই? আমার আল্লাহ বলেন এগুলো খেলাধুলার মতো। যতদিন এই
স্টেডিয়ামে আসো, অতদিন এগুলো তোমার কাছে তোমার বাড়ি, তোমার নেতৃত্ব, তোমার অহংকারী, এগুলো যেন মনে হয় যেন এগুলোই সব, যে আমি এইটা হব ওইটা হব, এর চাইতে বড় আর কি আছে? কয়জন মারা লাগবে বলো, আমি নেতা হতে চাই, যতজন মারা লাগে মাইরা লাও, সমস্যা নেই, ঠিক কিনা বলেন? কতজনকে কুমানো লাগবে বলো, লোক আছে, প্রস্তুত আছে, পাঠাই দেব, কিন্তু নেতা আমি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার বস্তুর মতো, খেলাধুলা যতক্ষণ চলে অতক্ষণ এই জিনিসগুলোর দাম আছে, খেলাধুলা শেষ জিনিসের কোনো দাম আছে? মৃত্যু হয়ে গেল দুনিয়ার কোনো দাম আছে? আছে? এই বাড়ির কোনো দাম আছে? বলেন, 4 আনা পয়সার কোনো দাম এই 4তলা বিল্ডিংয়ের আছে নাকি মরার পরে আপনার? অথচ আপনার নামেই দলিল ছিল। কিছুক্ষণ আগেও কোটি কোটি টাকা যে এই বাড়ির দাম ছিল, মরার পরে এই বাড়ির দাম আপনার কাছে কি? জিরো। ওইটা থাকলেই কি আর না থাকলেই কি? দরকার আমল। দরকার কিসে? এই আমল করে গেছে। এজন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা শোনো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, দুনিয়ার জীবনটা খেলাধুলার মতো। শুধু তাই নয়, 2 নম্বরে আমার আল্লাহ উদাহরণ দিচ্ছেন ওয়ালাহবুন, তামাশা। আমরা মজা করি না? মজাক করি আমরা। পিচিদেরকে বলে আব্বা বলে ডাক, আমি তোর আব্বা বলে কি বলে না? এইটা বলে ওইটা বলে কত কিছু বলে কি বলে না? মজা করার জন্য বলে না? বন্ধুরে এইটা বলে, এই মুরব্বি আছে না নাই? বলে কি বলে না? তাহলে মজা করার জন্য মানুষ অনেক বিষয়ই বলে। ওই মজা করার শব্দগুলো বাস্তবতার সাথে মিল আছে? বাস্তবতা যখন আসে, যখন চেতে যায়, তখন বলে ভাই আমি তো এগুলো মজা করার জন্য বলছিলাম। আপনি যে এত সিরিয়াসভাবে নেবেন এটা আমরা বুঝিই নাই। ওই চট্টগ্রামে কোথায় মুরব্বি বলছে বিদায় গরম পানির পাতিলা শরীরের উপর ঢেলে দিছে। আপনাদের শহরেই কোথায় জানো? প্রিয় ভাইয়েরা, তাহলে এমন তামাশা আমরা করব না যে তামাশা করলে, যে মজা করলে মানুষ রাগান্বিত হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলে এই দুনিয়ার জীবনটা ওই মজা করার শব্দগুলোর যেমন কোনো দাম নাই, বাস্তবতা আসলেই বলেন সরি ভাই আমি তো একটু মজা করছিলাম, আসলে এগুলো মন থেকে বলি নাই। আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন, এইটা মজা, কিছু সময় আছে, কিছু সময়ের পরে আল্লাহ সিলিন্ডার, এই দুনিয়া তো কিছুই না, এগুলো তো এমনি, ঠিক কিনা বলেন? তাহলে এই মজার সাথে আমার আল্লাহ দুনিয়ার তুলনা করেছে। শুধু তাই নয়, ওজিনা, বাহ্যিক সৌন্দর্য। দুনিয়ার জীবনটা হলো বাহ্যিক সৌন্দর্যের মতো। যেমন করে একটা কালো মেয়ে প্রসাদনী মেয়েকে এমন সুন্দর নায়িকা হয়েছে, ছবিতে দেখলে মনে হয় আসমান থেকে নামা দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দরী নারীরা মনে হয় আমার ঘরে, ঠিক কিনা বলেন? এমনভাবে সাপছে। ওইটা তো আর চেহারা নাই, চেহারা আছে, মানুষের চেহারার মধ্যে তো বাস্তবতার সাথে একটু দাগ থাকবে, এই থাকবে সেই। ওইটার মধ্যে 2 ফুট উঁচু কাবারিক করা হয়েছে, ঠিক কিনা বলেন? কালা মাইয়ারে কি বানাই নিছে? একেবারে সাদা, এর ভিতরে আর কিছুই নেই। অসুন্দর কোনো জিনিস, যতগুলো দাগ ছিল সব মালিশ করে সমান, কাটার দাগ, ফাটার দাগ যা আছে, গোটা গাটি যা আছে, বসন্তের দাগ, সব কি ক্লিন। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলে দুনিয়ার জীবনের উদাহরণটা ওই মেকআপের মতো। মুখটা ভালো করে ধুইলে চেহারা যেমন পরিষ্কার হয়ে যাবে, মানুষ যেমন স্পষ্ট হবে, একটু জাকুনি খাবে, মৃত্যু নামক জাকুনি যখন মানুষ খাবে, তখন বাস্তবতার নিরিখে সে দেখতে পাবে হায় রে দুনিয়া তো কিছুই না, ঠিক কিনা বলেন? তাইলে ওই ম্যাডাম এতক্ষণ পর্যন্ত যাকে নিয়ে খুব আলোচনা হইতো, ওই ম্যাডামের চেহারা ভালো করে সাবান দিয়ে ধুইলে ওই চাকরানি ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা বলেন? আরে এত আমাদের জবিলার মতোই, ঠিক কিনা বলেন? কিন্তু সাজ্জে কি বিশ্ব সুন্দরী, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন চাকচিক্য বাহাদুরি ছাড়া আর কিছুই না। কিন্তু বান্দা বুঝে না। বান্দা কি করে না? বুঝে না। শুধু তাই নয়, ওয়াতাফাখুরুম বাইনাকুম, অহংকারের লড়াই আছে না নাই? দুনিয়ার মধ্যে হলো অহংকারের লড়াইয়ের একটা বস্তু। মানুষের মধ্যে অহংকারী মনোভাব আছে না নাই? কার চেয়ে কে বড় হবে, কারে কে মারবে, কে কত বড় বিল্ডিং বানাবে, এরকম মারামারি আছে না নাই? অহংকার আছে না নাই? সালাম দেয় না, রাস্তায় বেরোলে কি করে না? সালামও দেয় না, যে আমি কেন সালাম দিবে, আমারে দিবে, ঠিক কি না? কি ভাই নতুন ইমাম রাখছেন, কই সালাম তো দিল না, ঠিক কি না?
এ গেছে ওই গেছে, আমার পাশে দিয়ে সালাম তো দিল না, দাঁড়াও, আমি কে চিনো? এই এলাকার সভাপতি। আমি পাশ দিয়ে গেলাম, তুমি সালাম দিলা না। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো অহংকারীর প্রতিযোগিতা। কার চেয়ে কে কত বেশি অহংকারী করবে, এটার প্রতিযোগিতার নাম হলো দুনিয়া। শুধু তাই নয়, ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল, কার চেয়ে কে বেশি সম্পদ অর্জন করবে এর একটা প্রতিযোগিতার স্থান হলো দুনিয়া। প্রিয় ভাইরা, এই প্রতিযোগিতা আছে না নাই? কি করবেন আপনি? 30 বছর পরে একটা ঘর বানাইবেন, ওইটার বাসনা কামনা কোন জায়গায় করবেন এই নিয়ে ব্যস্ততার শেষ নাই ওনা, ঠিক কি না? ঘরে টাকা জমায় আর হিসাব করে কত হইল, বাড়ি করতে কত লাগবে, প্রায় তো যেই বিল্ডিং করছে 80-90 লাখ টাকা লাগবে, মাত্র তো 40 লাখ জমাইছে। 40 লাখ জমানোর পরেই উনি স্বপ্ন বাস্তবায়নে আগায় যেতেছে, ঠিক কিনা বলেন? আমার কাছে 40 লাখ আর ব্যাংক থেকে নিব কত? 1 কোটি। 50 লাখ না, ওই 1 কোটি। যত ধনী নামের মানুষ এই দুনিয়াতে আছে, ব্যাংকের লোন দেওয়ার পরে থালাটা ছাড়া এদের হাতে কিছু থাকবে কিনা সন্দেহ, ঠিক কিনা বলেন? বাহাদুরি আছে না নাই? কিসের বাহাদুরি করো তুমি? কিসের বাহাদুরি? কি আছে তোমার? হিসাব দাও। আর এই দুনিয়ার যেই মাল আছে তোমার কোনো স্থায়িত্ব আছে? হ্যাঁ, তুমি যদি জান্নাত অর্জন করতে পারো তাহলে তোমার মতো ধনী আর কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাত যদি না পাও তাহলে বাড়ি গাড়ি নারী এই বাহাদুরি কিছু লাভ আছে? লাভ আছে? ওই দুনিয়ার ছেলেরা খেলাধুলা করে না, খেলাধুলা করে রাজা বানায়। এই তুমি রাজা, আমি মন্ত্রী, অমুকে এই অমুকে সেই। এখন রাজা বসে বসে অর্ডার দেয়, এই এইটা করা যাবে, ওইটা করা যাবে না, ওইটা কর ওইটা কর, ঠিক কি না? খেলাধুলা শেষ হওয়ার পরে রাজা যখন রাজাগিরি দেখাইতে চায়, বলে এই থাপ্পড় দিয়ে দাঁত কিন্তু একটাও রাখবো না। আবার রাজাগিরি দেখাইতেছ, এতক্ষণ যা দেখাইছিস ঠিক আছে, দেখানোর সময় কিন্তু আর না। এখন বাস্তবতার কথা বলো, ঠিক কিনা বলেন? তাই মরলে আমার আল্লাহ বলবে না আর রাজাগিরি চলবে না, নেতাগিরি আর চলবে না। বাস্তবতার নিরিখে কথা বলো, আখিরাতের জন্য কি নিয়ে আসছো এই নিয়ে আমাকে দেখাও, ঠিক কিনা বলেন? তাহলে এই ফখরগিরি আমাদের মধ্যে আছে না নাই? সম্পদের জন্য কত ফখর, সম্পদের জন্য লাশ দিয়ে পর্যন্ত মানুষ ব্যবসা করে, ঠিক কিনা বলেন? আহা, লাশ পড়ে আছে। এমন এমন কিছু হসপিটাল আছে মরে গেছে 1 সপ্তাহ, ওই লোকটাকে আইসিইউ সেই সিইউ, এই সিইউ সেই সিইউ, কত সিইউ আছে, এগুলোর মধ্যে বইরে রাখা দেখায় না, এখনো আছে। দিনে 50,000, দিনে কত? 50, 1 লাখ, 1.5 লাখ হিসাব করে মৃত্যুর পর হিসাব আসে, আর যখন পারে না পচে যাবে এরপরে বের করে দেয়। আছে না নাই? আছে না নাই? ওর কাম কে মরছে কে বাঁচছে এটার দরকার নাই, আমার দরকার। আমার দরকার কি? কিছু কিছু ডাক্তারের কাছে গেলে বাস্তবতা এদের মধ্যে, আপনি যতই অসুস্থতার কথা বলেন ওর কাছে কোনো মায়া দয়া কিছুই নাই, ঠিক কিনা বলেন? ওর কাছে আর মায়া লাগে না। আপনার পেটে ব্যথা শুনলে আমার মায়া লাগে, হাই রে ভাই, ভাইয়ের পেটে ব্যথা, উনি কিভাবে চলছে। কিন্তু ওর পেটের ব্যথার কথা শুনতে শুনতে ওই পেটের ব্যথা নাই, ভাই পেটে ব্যথা হবে, পেট আছে যখন ব্যথা হবে, মাথা আছে যখন ব্যথা হবে, ঠিক কি না? মানুষের মরণ আছে, মরাই লাগবে, এটা স্বাভাবিক বিষয়, এটা অন্য কোনো বিষয় না। আমাদের টাকা পরিশোধ করেন, তারপরে লাশ নেন। টাকা পরিশোধ করার আগে লাশ ধরা যাবে না। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, তাই এই যে সম্পদের প্রতিযোগিতা, আমার আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে সম্পদের লালসা, সম্পদ পাওয়ার প্রতিযোগিতা, এগুলো মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, অথচ সে বুঝেই না সে কোথায় আছে, ঠিক কিনা বলে? ভেলকিবাজি, শয়তান এগুলো আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে ভেলকিবাজি দেখায়, আমাদেরকে জাহান্নামে ফেলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াল আওলাদ। শুধু তাই নয়, সন্তানের বাহাদুরি আছে না নাই? আমার সন্তান ডাক্তার, আমার সন্তান এমপি, আমার সন্তান এই, আমার সম্পদ সেই, বাহাদুরি আছে না নাই? আছে না নাই? আপনার সন্তান যেই হোক, এত গর্ব করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আপনি গর্ব করবেন তখন এই সন্তানটার জন্য আমি জান্নাত পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা গর্ব করার কারণ, ঠিক কিনা বলেন? আপনার সন্তান এই সেই এমপি মন্ত্রী এই সেই, এইগুলো শোনায় লাভ নাই। কত এমপি মন্ত্রী জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? এমপি মন্ত্রীর কোনো দাম আছে? নাই।
তাহলে সন্তানের বাহাদুরি, সম্পদের বাহাদুরি, পারস্পরিক অহংকারের প্রতিযোগিতা, সাজসজ্জা গ্রহণ, মজা আর খেলাধুলার বস্তুর নাম হলো দুনিয়া। বলছেন কে? কে বলছেন? তাহলে এতক্ষণ যে জিনিসগুলোর কথা বললাম এগুলোর কোনো দাম আছে? দাম আছে প্রিয় ভাইরা? তাহলে দুনিয়ার জীবনটারও কোনো দাম আছে না। ওই জিনিসটার দাম যেটা আপনি আখেরাতের জন্য করেছেন, যেটা আপনি পরকালের জন্য করেছেন, ওই কান্নার দাম, যেই কান্নাটা আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে সেজদা দিয়ে বলেছেন, হে আল্লাহ, আমার মতো অবাধ্য গোলাম দুনিয়ার মধ্যে আর কেউ না। আপনি আমার যেই চোখ দিয়েছেন, আমি কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি এই চোখের দাম আমি দিতে পারবো না। আপনি আমাকে যে পা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমি যদি সেজদায় পড়ে থাকি এই পায়ের দাম আমি দিতে পারবো না। আপনি আমাকে যেই সুস্থতা দিয়েছেন আল্লাহ, আমাকে আর কিছু দেওয়ার প্রয়োজন নাই, আপনি আমাকে সুস্থ রেখেছেন। কিছুদিন আগে আমার এলাকার ভাই জামাল ভাই অসুস্থ। উনি বলেন, ভাই প্রায় 40,000 টাকা লাগে রক্ত চেঞ্জ করে, তাই না? 40,000 টাকা প্রত্যেক মাসে ব্যয় হয় শুধু শরীরের রক্তগুলো চেঞ্জ করে আবার নতুন করে ঢুকানোর জন্য। প্রিয় ভাই, তাহলে সুস্থতার জন্য 40,000 টাকা উনি ব্যয় করতেছে। এমন হাজার কোটি মানুষ আছে না? তিনার মতো আমিও একজন মানুষ না? আমার আল্লাহ যদি চান, আপনি তো এখন বেতনও পান না, 40,000 পান, বেতন পান, আমারও দেন, আমারও তো দেন না। তাহলে আমার আল্লাহ যখন লাগাইতে চান লাগাইতে পারেন না? এই যে আল্লাহ লাগাইতেছে না, এই যে 40,000 টাকা প্রত্যেক মাসে মাসে আপনার আমার বাঁচতেছে, এগুলো একটু আখিরাতের জন্য ব্যয় করেন। দরকার আছে না নাই? আছে না নাই? শুধু কি আছে, কি আছে হুজুর, এই নাই, সেই নাই, সেই নাই, সেই নাই, নাই 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 করতে করতে জীবন শেষ। কি আছে? আপনি রুগীদের দিকে তাকান, তাকায়া হিসাব করেন, আমি প্রত্যেকটা দিন আমার আল্লাহ কত টাকার অক্সিজেন আমাকে দিচ্ছেন, কত টাকার দৃষ্টিশক্তি আমাকে দিয়েছেন, শ্রবণ শক্তি আমাকে দিয়েছেন, সুস্থতা আমাকে দিয়েছেন। এই সুস্থতার জন্য মানুষ হাজার কোটি টাকা ব্যয় করেও সুস্থতা পায় না। আপনি আমি সবাই সুস্থ কিনা? সুস্থ কিনা? এই সুস্থতাকে কিনছেন? দিয়েছেন কে? এ দিয়েছেন। শুকরিয়া কই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা কিছুই না। এজন্য প্রিয় ভাইরা, আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের সূরাতুল হাদিদ 57 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 57 নম্বর সূরার 20 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনায় আগাচ্ছিলাম, তাই না? তাহলে প্রথম বিষয়টা আমরা একটু বিশ্লেষণ করলাম। আমরা সামনে থেকে আরো ধারাবাহিকভাবে বিশ্লেষণ করব। একটা আয়াত তেলাওয়াত করছে, কয়টা? এই এক আয়াতের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত যদি মানুষ ব্যাখ্যা করতে থাকে, এই ব্যাখ্যা শেষ হবে? বলেন ইয়ালামু, তুমি জেনে নাও, জেনে রাখো। এর উপরে যদি আলোচনা করা হয় কিয়ামত হয়ে যাবে। এটার ব্যাখ্যা শেষ করা যাবে? জানার মাধ্যমের কি অভাব আছে? সবগুলো মাধ্যম যদি এই আয়াত পরে যদি অনুবাদ করে অর্থ করেন, শেষ করা যাবে? আল্লাহু আকবার! আমার আল্লাহ সংক্ষিপ্ত কথা বলেন, কিন্তু অর্থ অনেক ব্যাপক, অনেক ব্যাপক। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।